আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সকল কিছু কেমন যেন তার ইবাদত করে। আল্লাহ আসমান এবং জমিনের মধ্যে আল্লাহ তাআলা যত নিয়ামত, যত মাখলুক, যত নিয়ামত রাজি দিয়েছেন সবাই কার ইবাদত করে? আর জোরে বলেন কার? সব মাখলুক আল্লাহ তাআলার ইবাদত করে। কিছু কিছু মাখলুক কিছু কিছু নিয়ামত পাওয়া যায় যারা আল্লাহ তাআলার ইবাদত দাঁড়ানো অবস্থায় আল্লাহ তাআলার ইবাদত করে। আল্লাহ তাআলা আদেশ করেছেন যে তুমি দাঁড়ায় দাঁড়ায় আমার ইবাদত করবা। আল্লাহ তাআলার আদেশে তারা দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করে, এই দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করার মাখলুকের মধ্যে এক নম্বর মাখলুক হচ্ছে পাহাড়, গাছপালা। গাছপালাদেরকে আল্লাহ তাআলা হুকুম করেছেন যে তোমরা আমার ইবাদত করো। বলে গাছপালাগুলো কেমন যেন দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ তাআলার তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ। মাখলুকের মধ্যে আল্লাহ তাআলার কিছু মাখলুক পাওয়া যায় যাদেরকে বলা হয়েছে তোমরা রুকু অবস্থায় থাকো। ওই সমস্ত মাখলুকগুলো রুকু অবস্থায় থাকে। যেমন গরু, ছাগল, এই প্রকৃতির যত প্রাণী আছে তারা কেমন যেন সর্বদাই রুকু অবস্থায় থাকে। আল্লাহু আকবার। মাখলুকের মধ্যে এমন এমন মাখলুক পাওয়া যায় যাদেরকে আল্লাহ তাআলা কেমন যেন বলেছেন আমি রবকে সিজদা করো। এদের মধ্যে যেমন সাপ, বিচ্ছু মাখলুক, বলে তারা কেমন যেন জমিনের মধ্যে বিচরণ করে আর এক আল্লাহ তাআলার তাসবিহ পড়ে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ তাআলা প্রত্যেকটা মাখলুককে, প্রত্যেকটা জাতিকে এবং জিন এবং ইনসানদেরকে আল্লাহ তাআলা নামাজের আদেশ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, নবী দয়ার নবী, মায়ার নবী, মেরাজের রজনীর মধ্যে আল্লাহ তাআলার সাথে সশরীরে সাক্ষাৎ করার জন্য তিনি আল্লাহ তাআলার সান্নিধ্য পাওয়ার জন্য গিয়েছেন। দুনিয়ার মধ্যে যখন কোনো মানুষ কোনো আত্মীয়র বাসায় যায়, কোনো বন্ধুর বাসায় যায়, কোনো ফ্যামিলির বাসায় যায়, দুনিয়ার মধ্যে বন্ধুর বাসা থেকে আসার সময় বন্ধু পরিবারের জন্য কিছু হাদিয়া তোফা দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? আত্মীয়র বাসায় গেলে পরিবারের জন্য আত্মীয় কিছু হাদিয়া তোফা দিয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? ঠিক আপনার আমার নবীকে আল্লাহ তাআলা উম্মতের জন্য হাদিয়া স্বরূপ দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মতকে আল্লাহ তাআলা বলতেছে, হাবিব, মানুষ তো আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি কি নিয়ে আসছেন, নেন 5 ওয়াক্ত নামাজ দিয়া দিলাম। বলে এই নামাজকে যদি কেউ ইয়াকিন এবং বিশ্বাসের সহিত পড়ে আমি তারে জান্নাত দিয়া দেব। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম বলেন, মিফতাহু জান্নাতিস সালাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। দুনিয়ার মধ্যে আপনি যখন কোন ঘরের মধ্যে যাবেন, আপনি যখন যে কোথাও যাবেন, কোন বাসস্থানের মধ্যে যাবেন, ওখানের মধ্যে ঢুকতে চাবির প্রয়োজন আছে না? আছে। যেখানেই যান না কেন, আপনি ওই বাসস্থানের মধ্যে প্রবেশ করতে হলে, ওই ঘর দিয়ে ঢুকতে হলে আপনাকে তালাটা খুলে এরকম ঢুকতে হবে না? ঠিক আল্লাহ তাআলা জান্নাতের জন্য একটা চাবি রেখেছেন, চাবি, ওই চাবিটা হলো নামাজ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বন্ধু আমার, হাবিব আমার, দোস্ত আমার, আপনি আপনার উম্মতকে, আপনি আপনার জাতিকে, আপনি আপনার কওমকে নামাজ পড়ার জন্য বলেন, নামাজ পড়ার জন্য আদেশ দেন। বলে, আমি রব বান্দা বানাইলাম, আমি রব এত সুন্দর করে তাকে দুনিয়ার মধ্যে চলার ব্যবস্থা করে দিলাম। আমি আল্লাহ ওই বান্দার মধ্যে, ওই বান্দার কাছ থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নিব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم، قال رسول الله صلى الله عليه وسلم، أول ما يحاسب العبد به يوم القيامة الصلاة। বান্দার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সর্বপ্রথম হিসাব হবে নামাজ। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আপনি কি করেছেন, আপনি কোথায় থাকবেন, কোথায় খেয়েছেন, সেটার হিসাব নিবে না। আল্লাহ তাআলা সর্বপ্রথম হিসাব নিবে নামাজের। বলে, আমি বান্দা বানাইলাম, বান্দাকে এত সুন্দর চেহারা দিলাম, এত নেয়ামত রাজি দিলাম, দুনিয়ার মধ্যে তাকে তো কাজকর্ম দিলাম। আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে মুয়াজ্জিন সাহেব মসজিদ থেকে আজান দেয়, সেই আজানটা শুনে আমার বান্দা যেন নামাজের মধ্যে আসে, মসজিদের মধ্যে আসে। বলে, সেই জন্য আমি আল্লাহ সর্বপ্রথম তার থেকে নামাজের হিসাবটা নিব। সুবহানাল্লাহ। কিন্তু মুহতারাম হাজিরিন, আজকাল সমাজের মধ্যে দেখা যায় আমি আপনি নামাজ থেকে দূরে সরে গেছি। কথা বলেন ঠিক কিনা? নামাজের কথা বললে বলে, ভাই একটু পরে পড়বো নামাজ, অথচ দুনিয়ার সকল কাজকর্ম সে করে কিন্তু ওয়াক্ত মতো নামাজটা পড়ে না। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাকারাতুল মাউত, যখন মৃত্যুর তিনি অন্তিম মুহূর্তে অসুস্থ হয়ে গেছেন, মৃত্যুর পূর্ব মুহূর্তে আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী বলেন, ও আয়েশা, আমার সাহাবায়ে কেরামরা কি নামাজ পড়ে ফেলেছে নাকি? আম্মা জান আয়েশা বললেন, না না আল্লাহর নবী, তারা আপনার জন্য অপেক্ষা করতেছে। ও হাবিব, তারা এখনো নামাজ পড়ে নাই। বলে, তাহলে আমি রাসূলকে একটু মসজিদের মধ্যে নিয়ে যাও। এটা বলা মাত্রই আল্লাহর নবী অসুস্থতার কারণে অজ্ঞান হয়ে গেছেন। আবার বলতেছেন, আয়েশা
ওরা কি জামাত হয়ে গেছে নাকি, নামাজ পড়েছে ফেলেছে নাকি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, না না হাবিব, তারা আপনার জন্য অপেক্ষা করতেছে। বলে, আয়েশা আমাকে একটু মসজিদের মধ্যে নিয়ে যাও, আমাকে একটু মসজিদের কাছে দিয়ে আসো। সাথে সাথে অসুস্থতার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তিনি বেহুশ হয়ে গেছেন। তৃতীয়বার আবার একই অবস্থা। আল্লাহর নবীর এই অবস্থা দেখে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী, আপনি তাহলে একজন সাহাবায়ে কেরামকে বলেন নামাজ পড়ানোর জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে ডাক দিয়া বলেন, ও আয়েশা, আমার সাহাবী আবু বকরকে বলো মসজিদের জামাত করে দিতে, আমি অসুস্থতার কারণে জামাতের মধ্যে যেতে পারতেছি না। আয়েশা রে, মনে বড় চায় জামাতের মধ্যে যাওয়ার জন্য, কিন্তু আমি অসুস্থ। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর নবী হযরতে আবু বকর হচ্ছে নরম দিলওয়ালা মানুষ, অন্তর নরমওয়ালা মানুষ। আপনি হযরত আবু বকরকে না দিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজ পড়ানোর জন্য বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, আয়েশা রে, আমি অসুস্থ, মসজিদের মধ্যে যেতে পারতেছি না। আমার বড় মন চায় আবু বকরের পিছনে আবু বকরের তেলাওয়াত শোনার জন্য। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধের মধ্যে ভর করে অসুস্থ অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে রওনা দিয়া দিলেন। সাহাবাদের কাঁধের মধ্যে ভর করে মসজিদের মধ্যে আসার পরে তিনি এতটা আনন্দিত হয়ে গেলেন, এতটা খুশি হয়ে গেলেন যে দুনিয়ার কোনো কিছু তাকে খুশি করতে পারে না। আল্লাহু বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়, আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, বলে আমাদের পারিবারিক কাজে রাসূল আমাদেরকে সব সময় সাহায্য করতেন, সব সময় সহযোগিতা করতেন। আমাদের কাজগুলোর মধ্যে রাসূল একসাথে কাজগুলো করে সমাধা করতেন। কিন্তু মসজিদের মধ্যে যখন আজান হয়ে যায়, বলে আল্লাহর নবীর অবস্থা এমন হয়ে যায়, তিনি কেমন যেন আমাদেরকে চিনেন না, তিনি কেমন যেন মসজিদের দিকে ছুটে চলে যান। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ থাকা অবস্থায় তিনি এত অসুস্থ থাকার পরেও আম্মা জানকে বলেন, আয়েশা, অসুস্থতা বেশি বেড়ে গেছে, যার কারণে মসজিদের মধ্যে যেতে পারতেছি না। ও আয়েশা, ঘর থেকে জানালা দিয়ে আমার মাথাটাকে একটু বের করে দাও, আমার মায়ের সাহাবীরা, পানের সাহাবীরা নামাজ পড়তেছে। আয়েশা রে, দুনিয়ার মধ্যে আমার কাছে সবচেয়ে সুন্দর দৃশ্য এটা, নামাজের দৃশ্য হচ্ছে সবচেয়ে সুন্দর দৃশ্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সাহাবায়ে কেরামরা নামাজ পড়তেছে,
আমার সাহাবারা জামাতের সহিত নামাজ আদায় করতেছে, বলে এটা দেখতে আমার কাছে এত ভালো লাগে, দুনিয়ার কোনো কিছু আর আমার কাছে এরকম এত ভালো লাগে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মুহতারাম হাজিরিন, আমি আপনি চিন্তা করি যে নামাজ মনে হয় এক ওয়াক্ত পড়লেই চলবে, কথা বলেন ঠিক কিনা? আমাদের মনের মধ্যে এরকম চিন্তা হয়, মনে হয় যে নামাজটা মাঝে মাঝে পড়লেই হবে, অথবা শুক্রবারে জুমার সময় পড়লেই হবে। বলে না না, বরং আল্লাহ তাআলা তোমার উপরে দৈনিক 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু আফসোসের বিষয়, এই নামাজ থেকে আমরা আজ বহু দূরে সরে গেছি, কথা বলেন ঠিক না বেঠি? এই নামাজ থেকে, অথচ আমাদের উচিত ছিল নামাজকে আমাদের জীবনের সঙ্গী বানায় নেওয়া। দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করা, এটা আমাদের উচিত ছিল। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ পড়ল, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে ছেড়ে দিল, যেই ব্যক্তি জেনে শুনে নামাজকে ছেড়ে দিল, সে কেমন যেন কুফরে লিপ্ত হয়ে গেল। জোরে বলুন নাউযুবিল্লাহ। বলে এরে আমার উম্মতেরা রে, জানুনি বেনামাজের কি শাস্তি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেনামাজির শাস্তি হচ্ছে সে যখন ইন্তেকাল করবে, বলে বিপাশিত অবস্থায় মারা যাবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। বলে পুরা সমুদ্রের পানি যদি তার মুখের মধ্যে, তার গলার মধ্যে দেওয়া হয়, কেমন যেন তার তৃষ্ণা মিটবে না। এরে আমার উম্মতেরা, এ বাবাজিরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, খুব খেয়াল করে শুনি। বলে বেনামাজিদের অবস্থা এমন হবে, মৃত্যুর পর পর তাদের কবরের মধ্যে আগুন প্রজ্বলিত করা হবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। বেনামাজির কবরের মধ্যে এত বড় বড় সাপ, যেই সাপগুলো এত বড় হবে, এত বড় হবে, যাদের চোখগুলো এরকম লাল আগুনের ন্যায় টকবক টকবক করতে থাকবে। যারা বড় বড় গর্জন দিয়ে ওই ব্যক্তিকে বেনামাজির শরীরের মধ্যে কামড়াতে থাকবে, আর বলবে, এরে নাফরমান, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা তোর জন্য 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা তোকে এক নিয়ামত দিয়েছেন, সেটা হচ্ছে নামাজ। কিন্তু এই নামাজকে তুই মানস নাই, এই নামাজকে আদায় করস নাই, এই নামাজকে সময় মতো পড়স নাই, যার কারণে ওই মাওলা তোকে দংশন করার জন্য পাঠাইছে। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, মানুষের জীবনের মধ্যে সর্বশ্রেষ্ঠ মন থাকবে, ইচ্ছা থাকবে, আমি জীবনের মধ্যে যা কিছু করি শয়তানের ধোকায় পড়ে গুনাহ হয়েই যায়। আরে আল্লাহ তো আমার একজন চিরশত্রু বানায়া রাখছে, যেই শয়তান আমাকে চায় যে জাহান্নামী করার জন্য, অথচ আমার রব আমাকে বানাইছে জান্নাতের মধ্যে দেওয়ার জন্য। বলে আমরা আমাদের জীবনের মধ্যে এটা এরাদা করে নিব, এটা দৃঢ় সংকল্প করে নিব, যাতে করে 5 ওয়াক্ত নামাজ দৈনিক সঠিকভাবে আদায় করতে পারি। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, 5টা ওয়াক্ত মাত্র নামাজ, সময় বেশি লাগে না।
চিন্তা করেন যে হুজুর আমি তো এরকম মাঠে ঘাটে কাজ করি, বলে আমি তো এরকম নদীর পাড়ে বহু দূরে এরকম কাজ করি, আমাকে নামাজ পড়তে হলে তো মসজিদের মধ্যে আসতে হবে। বলে মসজিদে আসাকে আপনার জন্য ফরজ করে নাই, আপনাকে ওয়াক্ত আসলে আপনি ওই নদীর কাছে নামাজ পড়া ফরজ করে আল্লাহ তাআলা ফরজ করেছেন। কথা বলেন ঠিক কিনা?